फ्रेंड तो आज के दीदी भाई गरम गरम रोल करबे तो मा एसेছে भाई एसेছে ওর জন্য এখন দিদি ভাই রোল করতে যাবে তো রোল কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবে দিদি ভাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা যদি না দেখো তোমরা তাহলে বুঝবে কি করে যে দিদি ভাই কিভাবে রোলটা বানাচ্ছে তো আমি রোল করার জন্য প্রথমে আগে ময়দাটা নিয়েছিলাম নিয়ে এই দেখো ময়দাটাকে ভালো করে এখন আমি মাখিয়ে নেব ময়দাটা যত ফিনিশিং করবে মানে এরকম করে যত ময়াম দেবে তত কিন্তু খেতে টেস্টি হবে মানে রোলটা ময়াম হবে মানে খেতে কিন্তু খুব মানে মোমের মতন তুলতুল করবে। আর এদিকে দেখো মা শসা কাটছে আমার মা এসেছে বললাম তো তোমাদেরকে মাকে বলেছি শসা আর এদিকে পেঁয়াজ মা কাটছে ওটা রেডি করবে শসা আর পেঁয়াজটা মা রেডি করা হলে আমার এই যে আটা মাখা হয়ে গেলে তারপরে আমি রোল করতে যাব তো দিদি ভাইয়ের সঙ্গে থাকো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে কিভাবে রোল বানানো হয়ে গেছে দেখো আর সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো এবার আমি পুরো ভালো করে ময়দাটাকে এই যে রোল করে নেব এবার নিয়ে ছেঁকে নেব এপিট ওপিট তারপরে মানে দিদি ভাইয়ের সঙ্গে থাকো কি করে দিদি ভাই রোলটা বানাই তো আগে আমি ভালো করে এই যে আমি এইভাবে ভালো করে রুটির মতন করে বেলে নেব দিদি ভাইয়ের সঙ্গে দেখতে মানে রোল কিভাবে বানাই সেটা কিন্তু দিদি ভাই মানে কিভাবে করছে সেটা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর মানে যদি তোমরা চাও যে এইভাবে আমরা বাড়িতে দিদি ভাইয়ের মতন বানিয়ে একদম সিম্পল ভাবে আর খেতে তো হেভি টেস্ট তো আমি এবার ভালো করে রুটিটা করে নিয়ে আগে দিদি ভাইয়ের সঙ্গে দেখতে থাকো কিভাবে করছে দিদি ভাই তো এই যে আমার বেলা হয়ে গেছে এবার আমি এপিট ওপিট হালকা করে বেশি কিন্তু আমি ভাজবো না রোলটা তোমরা তো জানোই অবশ্য কিভাবে রোল বানাই হালকা করে এপিট ওপিট ছেঁকে নেব তো আমার এই যে রুটি ছাকা হয়ে গেছে এই দেখো রুটি ছেঁকে রেখে দিয়েছি এবার রোল তৈরি করব তো রোলটা তৈরি করার জন্য আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আগে তেলটা একটু ভালো করে গরম হয়ে নিই তাওয়াটায় ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম তাওয়াটা যেহেতু ছোট আমার কিন্তু একটু কষ্ট হবে দিদিভাই করতে দোকানের মতন অত সেই ভালো হবে না তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেলে রাখা রোলগুলো আগে ছেঁকে নেব ভালো করে এপিট উপিট করে বললাম যে তাওয়াটা যেহেতু ছোট ওর জন্য কিন্তু এবার আমার এপিট ওপিট হয়ে গেছে এবার আমি এই দেখো ডিমটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম এবার ডিমটা আমি রোলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে এপিট ওপিট করে আস্তে আস্তে হবে তা না হলে কিন্তু কাঁচা থাকবে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব এই যে ডিমটা একটা রোল হয়ে গেছে আর একটা তৈরি করছি ডিমটা ভালো করে ফাটিয়ে নেবে ভালো করে মিক্স করে এবার আমি এদিকে রোল উনুনে দিয়েছি রোলটা আবার এপিট উল্টে দিতে হবে তো এই যে রোল তৈরি করছে দিদি ভাই তোমরা মানে এটা হচ্ছে ঘরোয়া রোল এটা হ্যাঁ এটা হচ্ছে ঘরে মানে দিদি ভাইয়ের ঘরোয়া রোল দিদি ভাই ঘরে যেমন খাই সেরকম তোমরা তো আর কি বলবো রোল না হলে তো কিছু দিদি ভাই রোল দেখতে এরকম হচ্ছে কিন্তু খেতে সেই টেস্ট এটা আমি বলে দিলাম তোমরা না খেলে বুঝবে কি করে যে না সত্যি দিদি ভাই রোলটা খুব সেই টেস্টি হয়েছে কিন্তু মনে হচ্ছে রোল হয়নি রোল দারুণ হয়েছে না খেলে তোমরা বুঝবে কি করে এই যে দিদি ভাই রোল বানাচ্ছে গরম গরম রোল খেতে সেই টেস্টি
তোমরা মনে হচ্ছে যে হচ্ছে না, রোল হচ্ছে না, কিন্তু দারুণ হচ্ছে। এ দেখো একটা ভেজে রেখেছি, দোকানের মতন হচ্ছে না কিন্তু ভালো হচ্ছে। বাড়ির যারা যারা খাচ্ছে তারা বলছে কিন্তু খুব সুন্দর হয়েছে। তাওয়াটা যেহেতু ছোট ওর জন্য ভালো করে উল্টাতে পারছি না, উল্টাতে একটু কষ্ট হচ্ছে ওর জন্য, তা না হলে কিন্তু এরকম ছড়িয়ে যেত না ডিমগুলো। বেশ একটু ভাজা ভাজা হয়েছে তো, বেশ হ্যাঁ বেশ ভালো এই যে ভাজা ভাজা হয়েছে না, খেতে সেই টেস্টি হবে। আর যেহেতু একটু বেশি করে মানে ঘরের মতন করে করছে তো দিদি ভাই, একটু সব জিনিস একটু বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই যে রোল বানানো হয়ে গেছে কিন্তু আমার, এই দেখো ডিমটা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার এই যে পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি, আর এই যে শসা, এই যে সস দিলাম, এবার বিট নুন। তো আমার রোল রেডি। এবার মুড়িয়ে গরম গরম খাবো। এই যে এবার এই যে মুড়িয়ে দেখো দোকানের মতন হয়েছে কি না। পড়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেই। তো দেখো দোকানের মতন হয়েছে। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো টাটা।